নিজের বাবা যদি মৎস্যজীবী হয় সে জানবে যে একমাত্র তার কষ্ট। এই এক মাস থাকবে, কোনো অসুবিধা নেই। যেমন সুমন বদলে 50 লাখ একটা টানতে যেন 7-8 ঘন্টা লাগে, মাঝির মতো হয়ে সেফটি করে মানে ইঞ্জেকশন করে গ্যাসের লগে মানে জয়েন করা যায় না। আমরা জ্যান্ত মাছ বডিতে লাগাই, আমাদের ভয়ে আর কি, আমরা দুর্ঘটনা যেটা ঘুরে যায়, কিছু পায় কিছু পায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল অ্যাক্রস। বাঙালির খাদ্য তালিকার একটি অন্যতম প্রিয় খাদ্য হলো মাছ, আর সেখানে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। অথচ বঙ্গোপসাগরের বুক থেকে এই মাছ সংগ্রহ করা যে কতটা কষ্টকর তা এখানকারই মৎস্যজীবীদের জীবন কার্যের মাধ্যমে একটি শর্ট ডকুমেন্টারি দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা ইলিশ মাছ ধরার একদম উপযুক্ত সময় শ্রাবণ মাস। আজ সকাল থেকেই বাইরে বজ্র বিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া খুবই খারাপ থাকার কারণে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বৃষ্টি থামার নাম নেই, এদিকে নদীর জল ক্রমাগত বেড়েই চলেছে। তাই নৌকাগুলো আজ মাছ ধরতে না যেতে পেরে মাঝ নদীতে দাঁড়িয়ে। পরদিন বৃষ্টি থামতেই মাছ ধরার তোড়জোড় শুরু হলো। মাছ ধরা যে কতটা কঠিন একটা কাজ, এক মৎস্যজীবী ভাই জাল সারতে সারতে সেই কথাই আমাদের শোনালো। এই মহাসমুদ্রে যাওয়া, ঝড়ের মুখে মানে যুদ্ধ করা, তার ভিতরে কেউ সফল হচ্ছে, কেউ হয়তো যার নসিব খারাপ, কেউ গঙ্গায় তলিয়ে যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। একমাত্র নিজের বাবা যদি মৎস্যজীবী হয় সে জানবে যে একমাত্র তার কষ্ট। নিজের মার বাবা তো হচ্ছে না, মা পর্যন্ত জানবে না, একমাত্র পিতা জানবে। এই আমাদের জীবন, গরিব জীবন, এইভাবে চলে যেতে হবে। আজও আবহাওয়া খুব একটা ভালো না, সতর্কবার্তা রয়েছে। বড় ট্রলারগুলো মাছ ধরার জাল ধীরে ধীরে ট্রলারে তুলে নিচ্ছে, সাথে সাথে ওয়্যারলেসের মাধ্যমে তারা অন্যান্য ট্রলারের সাথে যোগাযোগ রক্ষা করছে, যাতে আবহাওয়া একটু ভালো হলেই তারা যাওয়ার প্রস্তুতি নিতে পারে। তখন ওয়েদার খারাপ আছে, বিশাল ওয়েদার খারাপ। 3 নম্বর সিঙ্গেল আছে, কিনারায় আছি আমরা। ওদের খারাপের জন্য আমরা উপকূল অঞ্চলে এখন ফুটে আমাদের টুকটাক কাজ আছে, কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কিন্তু শুধুমাত্র জাল তুলেই সমুদ্রে মাছ ধরতে যাব বললেই যাওয়া যায় না। তার সাথে সাথে ট্রলারে আরও বেশ কিছু জিনিস মজুত রাখতে হয়। ট্রলারে তুলে নেওয়া হয় প্রয়োজনীয় জল, জ্বালানি এবং সবথেকে গুরুত্বপূর্ণ মাছ সংরক্ষণের জন্য বরফ। কারণ এই যাত্রা একদিন দুদিনের নয়, প্রায় 10 থেকে 15 দিনের। এটা নামখানা, দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের অন্যতম ব্যস্ত একটি মৎস্য বন্দর। মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বরফ আসে নামখানা ও ডায়মন্ড হারবারের বরফ কলগুলি থেকে। ট্রাকে করে বরফ আসার পর বরফের চাইগুলি নামিয়ে মাথায় করে ট্রলারে বহন করে নিয়ে যাওয়ার কাজ যারা করে তাদেরকে স্থানীয় ভাষায় মুটে বলা হয়। এই কাজে শরীরে যে কতটা ধকল পড়ে তা সামনে থেকে না দেখলে কখনোই ধারণা করা যায় না। মাছ ধরতে যাওয়ার শুরুতে বরফের চাই ট্রাক থেকে ট্রলারে তুলে দেওয়া এবং ট্রলারগুলি ফেরত এলে মাছের ক্যারেটগুলোকে ট্রলার থেকে ট্রাকে তুলে দেওয়া, মূলত এই দুটি তাদের প্রধান কাজ। অন্যদিকে হ্যান্ডপাম্প ঘুরিয়ে ঘুরিয়ে ট্রলারগুলোতে তেল ভরার কাজ চলছে। যেখানে অল্প কিছু সময় বরফ হাতে রাখলে হাত ঠান্ডায় অবশ হয়ে যায়, সেখানে মৎস্যজীবীরা নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা ট্রলারের কোল্ড স্টোরেজে বরফ সাজানোর কাজটি করে চলেছেন। ট্রলারে ওনারা কেমন থাকেন তা তারা আমাদের জানালেন।
জানলাম বেশ কিছু অজানা তথ্য। 3000 লিটার 3000 লিটার জল থাকে ওখানে। আর তেল কত থাকে? তেল থাকে তোমার কত ব্যারেল? 1400 লিটার। 1400 লিটার তেল থাকে। এরকম কতদিন চলবে ওই তেলে? ওই তেলে চলবে ওই যে 15 দিন 16 দিন চলবে। হ্যাঁ, কতদিন করে যাও বা কত ঘন্টা? চালিয়ে আমরা এখান থেকে একদিন যাই, একদিন চালিয়ে যাও। তারপর আমরা ফিশিং, তারপর জাল রাখো কোথায় খাবার? স্টোরে রেখে দিই আমরা। স্টোরে থাকে। কতদিন থাকবে এরকম? এই 1 মাস থাকবে, কোনো অসুবিধা নেই। যেমন নরমাল ফ্রিজে থাকে। হ্যাঁ, নরমাল ফ্রিজের মধ্যে থাকবে। খাবার জন্য খাবার মাছ। সে খাবার মাছ আরো এখানে দেখবেন বড় বড় কাটা মাছ আছে এরকম বড়। এই কেস্টার তোলো, এটা দেখাই দিই। তোলো। ভালো মাছ হলে কখনো কখনো কতটা পরিমাণ মাছ হতে পারে তা ওনারা আমাদের জানালেন। কোনো সময় 100 মন, 25 মন, 100 মন, 150 মন, 100-150 মন করে মাছ হয়। বাস মোটামুটি 100 মন মাছ হলে এখন যা দাম চলছে কিরকম কি তোমরা পাবে? 50 লাখ হয়। 100 মন মাছ হলে 50 লাখ। 100 মন মাছ হলে 50 লাখ টাকা। বাহ, তোমাদের এরকম 100 মন মাছ হোক এবার। 100 মন মাছ হলে 50 লাখ টাকা বিক্রি হয়। এগুলো পট জাল। এখানে মোনা জাল আছে, ঘন জাল আছে, কট জাল আছে, আচ্ছা। হ্যাঁ, টোন জাল আছে, বড় জাল এটা, এই কট জাল। হ্যাঁ ওটাই আছে। তারপরে আরেকটা বড় ফাঁসের জাল আছে, তাহলে টোন জাল বলে, পকেট জাল বলে, বিভিন্ন রকম। হ্যাঁ, নাকড়া জাল, বিভিন্ন রকম বড় এইরকম কাঁটা মাছ ধরতে গেলে এরকম বড় বড় ফাঁসের জাল লাগে। বাহ। হ্যাঁ, আর তোমরা ধরো যখন খুব ঢেউ হয় হ্যাঁ। রান্না করো কি করে? সব ও রান্নায় ওখানে হাঁড়িয়ে বাঁধা থাকে। হাঁড়ি বাঁধা? হ্যাঁ, দড়ি দিয়ে তার দিয়ে বাঁধা থাকে। রাত্রে আবার জাল টানতে সময় আলো জ্বলে। রাত্রিবেলা জাল টানার সময় আলো জ্বলে। আচ্ছা। কিরকম করে জাল টানো তোমরা? কিরকম করে জাল টানো? হাতে টেনে নিই, আবার মেশিনে টেনে নিই। দিনে কতবার জাল টানো? এরকম দিনে ধরেন আপনার 2 ভাট করে টানা হয়। দুবার টানা হয়। হ্যাঁ। একটা জাল কতটা লম্বা হয়? এক একটা জাল বিশাল লম্বা, 60-70 হাত লম্বা। আর একটা আপনার জালের সেট, একটা সেট ধরেন আপনার নাহলে 3000, 3500, 4000 এরকম দূরে দেখা যায়। মানে এবার জাল টানতে কত সময় লাগে? জাল টানতে ধরেন 7-8 ঘন্টা লাগে একটা জাল টানতে? এক একটা জাল টানতে। আর রুলিংয়ের ভিতরে যদি ধরেন আরও বেশি লাগে, 8-9 ঘন্টা লাগে। কারণ যে মানুষ আপনার 18-20 জন করি মানুষ এক এক ট্রলারে, শুধু মাঝি বাদে আর আপনার এই ড্রাইভার বাদে আর রান্নার লোক বাদে 3 জন লোক সেফ থাকবে, আর সবগুলো আগায় জাল টানা করবে, কাজকর্ম করবে। ঘুমাও কোথায়? আমরা উপরে ঘর ঘুমাই, ভিতরে ঘর ঘুমাই। জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। কি হলে কোনো সমস্যা? না, সমস্যা না, শুধু কাজে কামে একটু সমস্যা আর কি। এই কাজ কাম করতে গেলে বৃষ্টি হইলে এই আপনার আবার 60 গাছের ফল আছে, এই জামা আছে, ওই জামাগুলো আমরা গায়ে দিয়ে কাজ কাম করি। মাছ সমুদ্রে যদি তোমাদের শরীর খারাপ হয়, শরীর খারাপ হয়, ডাক্তারি ওষুধ আছে, ওষুধ তোমরা নিয়ে যাও? ইঞ্জেকশন আছে, সব মলন টলন সব আছে। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন পড়লে তখন কি নিজেরা তোমরা জানো ইঞ্জেকশন? হ্যাঁ, সবাই মানে সবাই তো আর জানে না, সে জানেন মাঝি আছে, মাঝির মতো হয়ে সেফটি করে মানে ইঞ্জেকশন করে আর সেফ মতো ওষুধ খাওয়ায়। এই মনে করেন আপনার এই যে মুড়ি আছে, বিস্কুট আছে, চা আছে, চা হলে চা খান, বিস্কুট হলে বিস্কুট খান, অসুবিধা নেই। মোটামুটি খাবার কোনো সমস্যা হয়? খাবার কোনো সমস্যা নেই। যদি একটাই সমস্যা মানে দেশের লগে মানে জয়েন করা যায় না। ওই আপদ বিপদ হইলে তখন যা মাঝে দেখলে পরিস্থিতি খারাপ দেখলে তখন চলে আসে। আর আবার ওখানে অন্য নেভি আছে, আমাদেরকে ডিউটি যাওয়া। হেল্প করে? হ্যাঁ, ফিল করে যান। মাছ ধরতে ধরতে বাংলাদেশের দিকে চলে যেতে যাও? না, বাংলাদেশের দিকে মানে বাসা জালের লোক কম যায়, মানে স্রোতের টানে যায় আর কি। আর স্রোত যদি কম হয় তাহলে আর যাওয়া লাগে না, এখানে আমরা ফিশিং করি। এ ভারত যখন নিয়ে আসো এখানে, হ্যাঁ। তারপর মাছটাকে এখানে বের করে নিয়ে যাও কি করে? লোক নিয়ে যায় না তোমরা দিয়ে আসো? না, ওইখানে মুঠি আছে, মুঠি এখানে ট্রলার থেকে মাছ উঠাই দিবে, গাড়ি সাজাই দিবে, গাড়ি সাজাই দিলে ধরেন আপনার ডায়মন্ডে আড়ত আছে, আড়তে পাইকারি হিসাবে বিক্রি করে। সারা বছরে তোমাদের যে সিজনটা কত সময় তোমরা এখানে মানে মাছ ধরার জন্য থাকো? ওই ধরেন আপনার এখন এই আষাঢ় মাস, শ্রাবণ মাস বা জ্যৈষ্ঠ মাসের থেকে চৈত্র মাস পর্যন্ত। জ্যৈষ্ঠ মাস থেকে চৈত্র মাস? চৈত্র মাস। কোন সময় কি কি মাছ ধরার জন্য যাও তোমরা? এই সময় যেমন ইলিশ মাছ ধরতে যাচ্ছে, কি মাছ ধরো? শীতকালে ধরেন আপনার ভোলা, ছেলে মাছ, তার বাদে আপনার এই শুক্রতন, ওই লাল ভোলা, বিভিন্ন রকমের। আর আপনার ধরুন লাল মাছ, ওই সোনা বাইনটাইন, এগুলো হয়, কাটা মাছ এগুলো হয়। এখন তো মাছ হচ্ছে ইলিশ মাছ ভালো হচ্ছে। ট্রলারে থাকি আমরা, ইলিশ মাছ মোটামুটি জ্যান্ত মাছ খেতে পাই। আমরা জ্যান্ত মাছ ছটছট করে আমরা জ্যান্ত মাছ বডিতে লাগাই।
আর সেই ঢেউ মাছ কেমন হয়? ঢেউর বর্ণনা ঢেউর বললাম তো এখানে মোবাইল আছে, মোবাইলে তুলে দিয়ে তুমি তো দেখলে বুঝতে পারবে যে এইগুলো এইরকম পরিস্থিতিতে তোমরা কাজ করো। হ্যাঁ, মোবাইল নিয়ে এলে তুমি বুঝতে পারবে সেই থেকে ছবিটা নেবে। ভয় করে না? আমাদের ভয়ে আর কি, আমরা নদীতে সবসময় বাই, মানে এমন কোনো ভয় ভ্রান্তি আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, এমনি ধরো যখন অনেকে থাকে না যারা দুর্ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনা যেটা ঘটে যায়, কিছু পায় কিছু পায় না, এইরকম আর কি। বাড়ির কথা মনে পড়ে যখন হ্যাঁ, ও তো বাড়ির কথা তো মনে তো থাকবে, মনে থাকবে না? এই যে এসছি আগে 1 ঘন্টা বাইরে থেকে আমরা ফোন করে দিই, বাড়ির সবাই ভালো আছে তো? বলে হ্যাঁ ভালো আছে। তোমরা ভালো আছো? বলে হ্যাঁ সবাই ভালো আছে। এই আমাদের ড্রাইভার। আচ্ছা আচ্ছা, উনি ড্রাইভার চালান। আচ্ছা, বড় ট্রলারের সাথে সাথে ছোট নৌকাগুলোও বরফ নিয়ে প্রস্তুতি নিচ্ছে মাছ ধরতে যাওয়ার। বড় ট্রলারগুলোতে সাধারণত পুরুষরাই যান, কিন্তু ছোট ট্রলারগুলোতে পুরুষদের পাশাপাশি মহিলারাও মাছ ধরতে সমান পটু। এটা জি প্লটের গোবর্ধনপুর গ্রাম। আবহাওয়ার একটু উন্নতি ঘটায় বড় ও ছোট নৌকাগুলোর সাথে সাথে স্থানীয় ডোঙা বা ডিঙে নৌকাগুলোও বেরিয়ে পড়েছে ইলিশ মাছ ধরতে। প্রতিটি ডোঙায় 2 জন করে থাকেন। এখানকার স্থানীয় মহিলারা কিন্তু এই মাছ ধরার কাজে দারুণ এক্সপার্ট। এই প্রবল ঢেউকে উপেক্ষা করে 4 ঘন্টার সফর শুরু হলো। এই অঞ্চলের মৎস্যজীবীরা ভয়ঙ্কর সাহসী হন। দ্বীপ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে যাবে ডোঙাগুলো। হাড় ভাঙা খাটুনি খেটে মাছ ধরে আনার কাজ শুরু হলো। গোবর্ধনপুর গ্রামের প্রায় সবাই মৎস্যজীবী। এখানকার মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে মাছ ধরার জন্য পেতে রেখে দেন বিশাল বড় জাল। এই ডোঙাগুলোকে ব্যবহার করা হয় দিনে 2 বার প্রায় 4 ঘন্টা আপ ডাউন করে ওই জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে আসার জন্য। এই বিপুল জলস্রোতের উপর দিয়ে ডোঙায় করে গিয়ে এই কাজটি খুবই পরিশ্রমের ও অত্যন্ত কষ্টকর। এমনকি কখনো কখনো ছোট ডোঙার দাঁড় ভেঙে গিয়ে মাঝ সমুদ্রে জীবন সংকট তৈরি হয়। দিনের বেলা তো তাও রক্ষে, রাতে এমন ঘটনা ঘোর বিপত্তির সৃষ্টি করে। ওনাদের কথাই অনুযায়ী অনেককেই এভাবে মৃত্যুর সাথে লড়াই করে ফিরতে হয়েছে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর মাছ ধরে একে একে কিছু ট্রলার ভিড়ছে নামখানা বন্দরের দিকে। এই ট্রলারে ধরে আনা মাছগুলি প্রধানত নামখানা, ডায়মন্ড হারবার ও রায়দিঘির পাইকারি বাজারে বিক্রি হয়। আজ তাদের মুখে হাসি, মাছ ভালোই হয়েছে, কেবল দাম পেলেই হয়। ট্রলারের সদস্যরা মাছ ধরে জাল থেকে ছাড়িয়ে ক্যারেটে বরফ দিয়ে মাছ সংরক্ষণ করে নিয়ে আসেন বন্দরে। আর বন্দরে আসার পর ক্যারেটগুলো মাথায় করে বয়ে নিয়ে ট্রাকে তুলে দেন মুটেরা পাইকারি বাজারে যাওয়ার জন্য। নামখানা বন্দর থেকে কাছাকাছি পাইকারি বাজার হলো নামখানা ও কিছু দূরবর্তী ডায়মন্ড হারবার। ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় ইন্ডিয়ান নেভি যাতে ট্রলারগুলি চিহ্নিত করতে পারে, তাই প্রত্যেক ট্রলারের মাথায় থাকে ভারতীয় জাতীয় পতাকা। ট্রলার খালি করে সব মাছ গাড়িতে তোলা হচ্ছে। আজ সবাই খুব খুশি। প্রায় 15-16 দিন পর আজ তারা স্বজনদের কাছে যেতে পারবেন, তাদের দেখতে পারবেন। যে ডোঙাগুলো মাছ ধরতে গিয়েছিল 3-4 ঘন্টার অক্লান্ত পরিশ্রম করে তারা এক এক করে ফিরতে লাগলো। এবার কাঁধে করে ডোঙা বয়ে নিয়ে যাওয়ার পালা। কিছু ডোঙা আবার জাল তুলে এনেছে, সেই জালে আছে রুপোলি ফসল, ইলিশ।
যা মাছ পেয়েছে তা বিক্রি করার পালা। এরা স্থানীয় আড়তে মাছ বিক্রি করে। ইলিশের নানা সুস্বাদু পদ খেতে আমরা অভ্যস্ত, কিন্তু এই মাছ ধরার পেছনে যে কতখানি পরিশ্রম রয়েছে সেই কাহিনী আমাদের অনেকেরই অজানা। কারণ এই সকল মৎস্যজীবীদের পরিশ্রমের কথা কেউ বলে না, কেউ শোনেও না। বড় ট্রলারগুলোর মাছ নামখানা বা ডায়মন্ড হারবারে যায় বড় বড় মাছের আড়তে। সেখানে পাল্লা অনুযায়ী দাম ঠিক হয়। এবারে মাছের দাম ভালো পাওয়ায় তাদের মেহনত সফল হয়েছে, তাই তারা ভীষণ খুশি। এই বড় বড় মাছের আড়ত থেকেই মাছ স্থানীয় বাজারে আসে, সেখান থেকে আমরা খাওয়ার জন্য কিনে থাকি। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে এত কষ্টকর একটা জার্নি ফুলফিল করতে হয়। ট্রাভেল অ্যাক্রস এই সকল মৎস্যজীবী ও তাদের সঙ্গে যুক্ত সকল মেহনতি মানুষদের জানায় কুর্নিশ।